দৃষ্টিতে বিস্ময়, সত্য সন্ধানে নির্ভীক, প্রতিবাদী কণ্ঠস্বর ক্রাইম নিউজ 72। দেখতে থাকুন, চোখ রাখুন, আমাদের সঙ্গেই থাকুন। শুনছেন সংবাদ শিরোনাম। ঢাকার ধামরায়ে বাইশাকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা হাতিয়ে নিলেন সাইফুল ইসলামের কাছ থেকে 6 লক্ষ টাকা। এখন অসহায় হয়ে পড়েছেন ভুক্তভোগী সাইফুল ইসলাম। এবার বিস্তারিত। পিতার নাম গ্রাম কোথায়? বাগমারা। এটা কোন ইউনিয়ন? বাইশাকান্দা ইউনিয়ন। আপনার ছেলের সাব্বিরের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনি একটু বলেন তো। ছেলে বিয়ে করেছিলেন, বুঝছেন? বিয়ে করেছিলেন কোথায়? জালসুকে বিয়ে করেছিলেন। এটা থানা কোথায়? থানা হলো কালিয়াকুর, গাজীপুর। কালিয়াকুর, গাজীপুর। মেয়ের নাম কি? মেয়ের নাম ইভা। ইভার সাথে আপনার ছেলের যে দ্বন্দ্ব হয়েছে পারিবারিক বিষয়ে, তারপরে কি হয়েছে আপনি একটু বলেন তো। তারপরে ছেলে এই মেয়ে কয়েকি আমি ভাত খাম না, বুঝছেন? ঝগড়া তাবাদি গেছে, মেয়ে গেছে এমনি মেম্বারে নিছে, তার 2 দাদা এনেছে। এই বাড়ি থেকে ইভাকে কে কে নিয়ে গেছে? একটা মেম্বার নিছে আর তার 2 দাদা এনেছে। বইলা গেছে 4 দিন পরে এনে দিয়েছে, কিন্তু 4 দিন পরে খবর জানাই না। পরে আমরা এই জায়গা থেকে আমাদের গ্রামের মেম্বার নাম কি? আলিম মেম্বার যায় নিয়ে আসে। নিয়ে আসে না, তাকে পাঠাইছিলাম, কিন্তু সে মেয়ের বাপে বলে যে এই মেয়ে তুই যদি ওই বাড়ি যাস তুই আমার বাপ বলে পরিচয় দিবি না। এই কারণে মেয়ে কয় কি বড়রা যা বলে তাই আমি সংসার করবো, ওই বলে আমার মেম্বার চলে আসে। এরপরেও আমি আমার খালাতো ভাই আছে ওই জায়গায় জালসুগার, তার নাম কি? একটা নাম, আপনার খালাতো ভাইয়ের নাম কি? খালাতো ভাইয়ের নাম হলো মাজেদুল। ওরে পাঠায়, আর তার স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই আছে, ও গেল তাকে সাথে নিয়ে সে বাড়ি যায় যে আমরা 5 লক্ষ টাকা কাবিন করে আমরা মেয়ে নিমু, আমি আমাকে দায়িত্বে নিবো, কিন্তু মেয়েটা দেও কয় না, আমি মেয়ের বাতি খাওয়াম না, আমি ওর চাকরি খাম, আমার হলো টাকার ঠেকা না, আমি ওর ভাতও খাওয়াম না, আমি চাকরি খামো। এই সমস্যা। পরে কিছুদিন পরে এভাবে রইলো, আর কাম হইলো না। পরে স্যার মানে আমাকে গ্রামের মেম্বারের কাছে, চলতি মেম্বারের কাছে ফোন দেয়। চেয়ারম্যানের নাম কি? ফরহাদ মেম্বার পাঠাইলো। চেয়ারম্যানের নাম হলো মাসুদ চেয়ারম্যানে আমাদের গ্রামের মেম্বার ফোন করে জানাইলো যে তোমার গ্রামের যে এরকম এক ছেলে বিয়ে করছে, এরকম বোনে ঝামেলা, এটা খোঁজ নেও তোকে। পরে খোঁজ নিয়ে দেখে যে আমার ছেলে। পরে আমার বাড়িতে এসে কয় কি তোমার সাব্বিরের বউর সাথে যেরকম ঝগড়া, তো থেকে যে এটা পাঠাইছে, খবর জানাইছে, তোমরা যদি মাসুদ চেয়ারম্যান আপনাদেরকে ভয় ভীতি দেখাইছে মাসুদ চেয়ারম্যান, যে আপনাদেরকে এটা মীমাংসা করে দিব, এটা তো আমার উপরের লেভেল থেকে তদবির করছে, এটা মীমাংসা করতে হলে আমার কাছে আসতে হবে। ঠিক আছে। তখন আপনারা তার কাছে গেছেন, তখন সে কি বলছে? যে এখন এটা আমি মিঠিয়ে দিব, পরে আপনি এটা জমুক বার দিন আইসে। পরে অমুক বার দিন আমরা গেছি, যাওয়ার পরে যে দেখি যে একটা এরকম রুম, ওই রুমটা তাগো লোক দিয়ে ভরা, ওই মেয়ের বাপের লোক নিয়ে আসছে। পরে আমরা 2 জন গেছি, হ্যাঁ গেছি, আমি গেছি, আর মেম্বার গেছি, 3 জন লোক গেছি। যাওয়ার পর আমরা বাইরে বসে আসছিলাম, কিন্তু হ্যাঁ লগে মেম্বার মাসুদ চেয়ারম্যান পারে নাই। পরে কইছে যে আপনারা যান, যে 2 মেম্বার উপরে দায়িত্ব দিয়ে 2 মেম্বার যে সারা পারে তাইলে পারলো, না পারলে এটা আমারই সারণ লাগবে। পরে 2 মেম্বার 7 দিনে টাইম দিচ্ছে, 7 দিনে সারা পারে নাই, তখন এটা মীমাংসা করতে পারে নাই। তখন মাসুদ চেয়ারম্যান তার দায়ভার নিছে, মেম্বারের কাছে দায়িত্ব দিল, পারে নাই দেখে। এখন কিছুদিন পরে ওই মেম্বার চেয়ারম্যান আমার ফোন দিছে, হ্যাঁ ফোন ধরে দিছে, মাসুদ চেয়ারম্যান ফোন দিছে যে সাইফুল ভাই, এখন আমি তো এটা সারা পারো, মেয়ের বাপে যে আমার বাসায় ঘুরতে আছে, আমার বাড়িও যে গেছিল, এখন আমি সারা পারো, আমার যে 6 লাখ টাকা দিবে, 6 লাখ টাকা দিলে আমি মেয়ের বাপে দিয়ে দেবো, আমি এটা সেরে। পরে এখন টাকাটা আমি কীভাবে দেবো, কী প্রমাণে দেবো, আপনি যে টাকা দেবো, কয় কি আমি টাকা নিমু, আমি সেরে দেবো, 2 পক্ষে এক জায়গায় চাপান আপনারা, আমরা টাকা নিয়ে যাবো। কয় কি না, যখন আমি এটা চাপিয়ে আনুম, তখন আপনি যদি আমি ফোন দিই, তখন আপনি বলবেন যে আমার টাকা নেই মাসুদ ভাই, এখন আপনি এটা কেমনি সারবেন, আমার টাকাটা আগে আমার পৌঁছে দিবেন, আমি আপনার কাজ সেরে দেবো। আপনি মেয়ের বাপের আর মেয়ের স্যান পাইলেই হয়, এইটা মাসুদ চেয়ারম্যান বললো। তখন আপনি বলবেন না যে আমি 6 লক্ষ টাকা যে আপনাকে দিব,
বাদী পক্ষ তো লাগবে, তখন যখন আপনি এই কথা বলছেন যে তখন সে বলছে যে এটা আমি মিটিয়ে দিব, লাগবো না, কে বলছে এটা? মাসুদ চেয়ারম্যান বলছে যে আপনাকে কেউই লাগবো না, আমি এটা একলা সেরে দিব। আপনারা মেয়ের বাপের সেন, মেয়ের সেন পাইলে আমি দারোগা রাখুন, আমি উকিল রাখুন সাথে, আর একটা ওই যে কাবিল লেখে ওইটা জানি কি কয়, কাজী, ওই কাজী রাখুন, আমি এই 3 জন লোক রাখুন, আপনাকে কেউ লাগবো না, আপনারা আমি কাগজ পাঠিয়ে দিই। তখন কিছুদিন পরে এখন আমরা তো টাকা তো দিলাম পাঠিয়ে, কিভাবে পাঠাম কয় জিরে না, জিরে নাম না, এত টাকা নাম জিরে না, যে হারুন না। পরে কয় তেলে আসছে, ঠিক আছে আমতলা ইসলামী ব্যাংকে আপনারা যান, ইসলামী ব্যাংকে গেলে আমি একটা নাম্বার পাঠিয়ে দেবো, ওই নাম্বার আপনার টাকা দেন। পরে এখন টাকা গেছি নিয়ে। আপনি যে তাকে টাকা দিছেন ওইটার কোনো ডকুমেন্টস আছে? দেখান তো, 6 লাখ টাকা ডকুমেন্ট দেখান তো। আর ওই জায়গায় আমি মানুষ নিয়ে গেছিলাম, কিন্তু ওই মানুষ এখন আসছে একজন, আরো আছে, কিন্তু ওরা সাক্ষী ছিল। আমি এমনি কাগজে সাক্ষী রাখি না, মানুষ সামনে রেখে আমি টাকা দিছি পাঠিয়ে। এখন মাসুদ মানে ভালো করে মেলে ধর, যেতে মেলে ধর। তারপর এখন মাসুদ মানে ওইটা এখন আমরা এখন ফোন দিয়ে টাকা তো পাঠিয়ে দিলাম, পাঠানোর পরে ফোন দিলাম যে আপনি কি ভাই টাকা পাইছেন? হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা পৌঁছাইছে, আমি পাইছি। তাহলে এখন গেল, ওইটা এখন আমরা এসে বললাম এটা আমার ব্যাংকে থেকে দিল ওই কাগজটা, যে এটাই প্রমাণ আপনি যে টাকা দিলেন। বললাম এখন কিছুদিন পরে এখন ইয়ে ফোন দিয়েছে মানে যেতে ভাই কি কন, তখন তো কইছি তখন তুই কন না, হ্যাঁ সেরে ফেলাইছি ভাবি, চিন্তা করেন না সেরে ফেলাইছি। ইনি ফোন দেয় ভাই কি করলেন, বা সেরে ফেলাইছি, চিন্তা করেন না, ছেলে বিয়া করে ফেলাম। ছেলে বিয়া করাম আপনি তো কোনো কাগজই দিলেন না। পরে ওই আমার ছেলে বাড়িতে আসছে মতো আমার ফোন দিয়ে নিয়ে ও সব কাগজ ঠিক করে করছে কি আমার ছেলের দিয়ে বউ ছাড়াইছে। ওই কয় কি তোমার যে ছেল লাগবো, কয় তোমার ছেল লাগবো, তুমি যে সাবিরা আসো,